ওর মার কোল যেন খালি না হয়, কারণ একটা মাই জানে যে তার সন্তান তার কাছে কতটা দামি। আমার নাম দীপায়ন সাহা। আমি এখন আর হাঁটা চলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে সাহায্য করুন, আমি যাতে সুস্থ হয়ে যেতে পারি। সবার কাছে আমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি, আপনারা সবাই ওকে বাঁচান। রাহুল, তোমার কাছে টাকা ইম্পর্টেন্ট না তোমার মা বাবা ইম্পর্টেন্ট? অবভিয়াসলি মা বাবা সবার আগে, টাকার থেকেও বেশি। আর আমি যদি বলি তোমার কাছে টাকা ইম্পর্টেন্ট না তোমার সন্তান ইম্পর্টেন্ট? সন্তান, অবশ্যই সন্তান ইম্পর্টেন্ট, কারণ সন্তান থাকলেই তো সমস্ত কিছু আমি তার স্বপ্ন পূরণ করতে পারবো, তাহলে সব কিছু হবে, হাসি খুশি থাকবে। টাকা তো সবার কাছে হয়তো টুকটাক থাকতে পারে, কিন্তু সন্তান তো সবার কাছে থাকতে পারবে না, তার জন্য হচ্ছে সন্তান ইম্পর্টেন্ট। তাহলে রাহুল, তুমি যদি দেখো যে কোনো মা বাবা তার সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছে, তুমি কি তাদের পাশে দাঁড়াবে? আমি আমার 100% বেস দিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। কেন, কি হয়েছে? তুমি কি দাঁড়াবে তার পাশে? হ্যাঁ, অবশ্যই। এমনই একজন মা বাবা আছে যাদের বাড়ি নগর উকড়ায়, তাদের সন্তান বিরল রোগে আক্রান্ত, আর সেই চিকিৎসার জন্য 27 কোটি টাকার প্রয়োজন। 27 কোটি টাকা? 27 কোটি টাকা। তুমি কি দাঁড়াবে তাদের পাশে? 100%। আমার পাশে যে বাচ্চাটা এখন বসে আছে, এর নাম দীপায়ন সাহা। এ কিন্তু এক বিরল রোগে আক্রান্ত, আর সেই রোগের নাম হলো ডিএমডি। দেখে কিন্তু মনেই হচ্ছে না বাচ্চাটা এত বড় একটা রোগে আক্রান্ত, দেখে কিন্তু মনে হচ্ছে পুরোপুরি সুস্থ, কিন্তু এর মধ্যে কিন্তু বাসা বেঁধে আছে একটা বড় রোগ, যে রোগের চিকিৎসা কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে হবে না। আর এর চিকিৎসার জন্য কিন্তু প্রয়োজন 27 কোটি টাকা। আর তার বাবা কিন্তু সামান্য টোটো চালায়, টোটো চালিয়েই তাদের সংসার চলে। আর তারপরের থেকে এত বড় একটা রোগ, ইঞ্জেকশন কেনার টাকা তো তাদের কাছে নেই, কিন্তু সন্তান তো সবার কাছে দামি হয় বলো। আর এই ভাইকে যে ভ্যাকসিন দিতে হবে, সেই ভ্যাকসিন কিন্তু আমাদের এখানে কোথাও পাওয়া যায় না, সেই ভ্যাকসিন কিন্তু একমাত্র আমেরিকাতেই পাওয়া যায়। আর সেই ভ্যাকসিনের দাম হলো 27 কোটি টাকা। আর একমাত্র এই ভ্যাকসিনটা দিলেই কিন্তু এই দীপায়ন সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে পারবে। আর যদি এই ভ্যাকসিনটা না দিতে পারে তাহলে কিন্তু, আর এই রোগের কারণে কিন্তু ওর মাসল পেশি কোষগুলো কিন্তু সব অকেজো হয়ে যাচ্ছে। এই না যে ও ছোটবেলার থেকেই এরকম ছিল, ও কিন্তু ছোটবেলায় আমাদের মতোই, আমাদের বাচ্চাদের মতোই স্বাভাবিক সুস্থ ছিল, হাঁটাচলাও করতে পারতো। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ওর শরীর থেকে যে চলার ক্ষমতা এখনই নেই, ওর মানে হাত পা নাড়ানোর ক্ষমতাও ওর মধ্যে থেকে চলে যাচ্ছে। একমাত্র সুস্থ করার সম্ভব ওই টিকাটার মাধ্যমে, যে টিকার দাম কিন্তু 27 কোটি টাকা। দীপায়ন ভাইকে সুস্থ করার জন্য কাকু আর কাকিমা, তার মানে এনার মা বাবা টোটো নিয়ে সমস্ত জায়গায় যাচ্ছে হেল্পের জন্য, যে কারো কাছ